না ইচ্ছে মতো। হ্যাঁ, তুমি মেকআপ করা থাকলে মুই কি হ্যাঁ বুঝবো না মাইয়ের পায়ের দিকে চাইতে হইবে আগে। তুই কে আর ফোলা? হ্যাঁ, তোর করার ক্ষমতা আছে কি? তোর মতো বলে আমি সিরিয়ালাম তোকে বাড়ি ঘর জ্বালাই হাতে করবি কি? তো এই জিনিসটা যথেষ্ট এড়ানোর চেষ্টা করছে। এবং বাজারের যতগুলা লোক আছে, আপনি ওই যে চার দোকান আছে, যেখানে যারা আছে প্রত্যেকের কাছে জিজ্ঞেস করবেন। এবং ইসলামী আন্দোলনের ঘটনার পরে ইসলামী আন্দোলনের যে প্রতিনিধি আছে তারা আসছে এবং তারা আমার প্রত্যেকটা লোকের কাছে জিজ্ঞেস করছে ভাই কী অবস্থা, কী পাইছেন? যে প্রথম অবস্থা সম্পূর্ণ কবিরের ভুল। এবং যদি মুখে এটা কেউ প্রমাণ করতে পারে যে মুখে পাবেল বিন্দু পরিমাণ যে কোনো ঝামেলা করছে বা কোনো কিছু করছে, ঠিক আছে, তাইলে এদের সে যা বিচার হবে আমরা মেনে নেব। কইছে আব্বার কথা কইছে যে বেটা তুই কে আর ফোলা? হ্যাঁ, তোর করার ক্ষমতা আছে কি? তোর মতো বলে আমি সিরিয়ালাম তোকে বাড়ি ঘর জ্বালাই হাতে করবি কি? এখন উনি একটা সময় আমার কাছে আওয়ামী লীগ করছে। দোকানটি মূলত কবিরের দোকান। তো কবিরের দোকানে বসে ফারুক হয়েছে পাবেল মুন্সির ক্যামেরাম্যান। তো তার সাথে একটা সংঘর্ষ সৃষ্টি হয়। সেই সংঘর্ষের সূত্র ধরেই কবির আহত হয়ে মেডিকেল ভর্তি আছে এবং এই ব্যাপারে একটি মামলা চলমান আছে। পাবেল মুন্সি অপরাধী যদি হয়, পাবেল মুন্সিকে অবশ্যই শাস্তি দেওয়া হোক। বরিশালের চরমোনাই বুখাইনগর এলাকায় সাম্প্রতিক এক ছোট ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। স্থানীয় চা দোকানে কবির হোসেন ও কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সির ঘনিষ্ঠ সহযোগী ফারুকের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির জেরে সংঘর্ষের ঘটনা ঘটলেও বিষয়টি অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দেয়। এ সময় পাভেল মুন্সিকে নিয়ে বিভিন্ন এডিট করা ছবি ও ভিডিও ব্যবহার করে তাকে মাদক সেবনের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত করা হয়। ঘটনার প্রকৃত চিত্র সরেজমিনে তদন্ত করে জানা যায়, ঘটনার দিন পাভেল মুন্সি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। চা দোকানদার কবিরের সঙ্গে ফারুকের ধাক্কাধাক্কি থেকে শুরু হওয়া উত্তেজনা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়, যেখানে কবিরের মাথায় আঘাত পেয়ে আহত হন। পরবর্তীতে কবিরের ভাইয়েরা তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ঘটানোর পরপরই ফেসবুকে পাভেল মুন্সিকে নিয়ে প্রকাশ করা হয় কিছু ছবি ও ভিডিও, যেখানে তাকে গাঁজা সেবনকারী হিসেবে উপস্থাপন করা হয়। স্থানীয়রা জানিয়েছেন এসব ভিডিওর অধিকাংশই অন্য কন্টেন্টের অংশ থেকে কেটে সম্পাদনা করে ভুলভাবে প্রচার করা হয়েছে। তা আমি যতদূর মনে করি যে এটা পাভেলের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, কারণ পাভেল এত খারাপ ছেলে না যে সে এই ধরনের একটা কাজ করবে। পাবেল ছেলে হিসেবে কেমন এবং পাবেল গাঁজা খায় কিনা? জি না, গাঁজা তো কখনো দেখি নাই আর শুনিও নাই। ছেলে ছেলে হিসেবে ব্যক্তি হিসেবে তো ভালো। এখন সেদিন ঘটনা কি হয়েছে না হয়েছে তো সরি আমরা ছিলামও না, জানিও না। আমি আপনার কাছে জানতে চাই পাবেল কি গাঁজা খায় এবং গাঁজা খায় কিনা এবং ছেলে হিসাবে কেমন? পাবেলরে আমি কখনো গাঁজা খাইতেও দেখি নাই, শুনিও নাই মানুষের কাছে। ছেলে হিসাবে পাবেল ছোটোবেলার তো আমরা দেখছি সে অভদ্র না, এমনি টিকটক করে সেলিব্রিটি হয়তো ভালোই দেখি, কিন্তু ওর কোনো ফাউল আমি এই পর্যন্ত দেখি নাই। সেলিব্রিটি আলহামদুলিল্লাহ। এতে পাভেল মুন্সির ব্যক্তিগত ও সামাজিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয় বলে অভিযোগ করেন পরিবার, পরিজন ও সমর্থকরা। কবিরের আচরণ নিয়ে স্থানীয়দের বক্তব্য, স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করছেন কবির দীর্ঘদিন ধরেই অস্থির ও উত্তেজনাপ্রবণ স্বভাবের মানুষ হিসেবে পরিচিত। ফারুকের সঙ্গে ধাক্কাধাক্কির পর তিনি পাভেল মুন্সির পরিবারকে লক্ষ্য করে অশ্লীল ভাষায় গালাগালি করেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি কন্টেন্ট তৈরিকে হারাম বলে আখ্যা দিলে পাভেল মুন্সির বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। পরবর্তীতে পাভেল মুন্সির উপস্থিতি ঘিরে উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি সামাল দিতে তিনি সরে যান, কিন্তু তার অনুপস্থিতিতে কবিরের সঙ্গে তার আত্মীয়দের আরও বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে কবিরের উপর হামলার ঘটনাটি ঘটে বলে জানায় স্থানীয় সূত্রে। রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কবিরের রাজনৈতিক পরিচয় নিয়েও নানা ধরনের দাবি প্রচার করা হয়। সরেজমিনে জানা যায় তিনি সম্প্রতি একটি ইসলামিক রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, যদিও এর আগে তিনি আওয়ামী লীগের কার্যক্রমেও যুক্ত ছিলেন। তবে রাজনৈতিক পরিচয় নিয়ে বিভিন্ন দাবি দাওয়াকে স্থানীয়রা অতিরঞ্জিত ও ঘটনা বহিঃপ্রবৃত্ত বলে দাবি করছেন। পাভেল মুন্সির পরিবারের প্রতিক্রিয়া, ঘটনার পর পাভেল মুন্সির বড় ভাই জাহিদুল মুন্সি সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন এবং কবিরের দ্রুত সুস্থতার দোয়া করছেন। বড় ভাই হিসেবে আমি আমার পক্ষ থেকে ওনার জন্য ক্ষমা চাই। পাভেল মুন্সির বাবা জানান, কবির আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী, সম্পর্কে ভালো। তার এমন আহত হওয়ায় আমরা মর্মাহত। আল্লাহর কাছে দোয়া করি যে কবি সুস্থ হয়ে ফিরে আসুক। আমরা একসাথে একই জায়গায় একই স্থানে আমরা বসবাস করব এবং সুষ্ঠু মন নিয়ে চলাফেরা করবো, যাতে আমাদের কারোর ভিতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, সেরকম একটা পরিবেশ সৃষ্টি হোক, আমি এই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম, আমি পাভেল মুন্সি। যে ঘটনাকে কেন্দ্র করে এত কিছু, আমি তার সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি। কবির ভাই, যিনি নিজেকে একজন ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে দাবি করেন,
তিনি গত 5ই আগস্টের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগ ছিল, কিন্তু সেটা কোনো ব্যাপার না, দল একজনে ভালোবেসে করতেই পারে। তারপরে দল পতনের পরে সে যোগদান করে বিএনপিতে। যখন সে বিএনপিতে কোনো ধরনের কোনো ভোজ না পায়, তখন সে যোগদান করে ইসলামী আন্দোলনে। ইসলামী আন্দোলনে যোগদান করার পর সে ছোটখাটো একটা পোস্ট পায়। এই পোস্ট পাওয়ার পরেই সে এলাকার মানুষের উপরে এক নির্মম ব্যবহার দেখতে পায়। এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষের সাথে সে খারাপ বিহেভিয়ার করে। যেদিন ঘটনা, সেই দিনে আমার যে ক্যামেরাম্যান, ও একটা প্রোডাক্ট চেঞ্জ করার জন্য বাজারে এসেছিল। তখন ও রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ পিছন থেকে অনুভব করে যে কেউ একজন ওর জুতার উপর পাড়া দিয়ে ধরছে আর কি। তো হঠাৎ পিছনে তাকিয়ে দেখে যে কবির ভাইকে। ও শুধু জিজ্ঞেস করে যে ভাই এগুলো কি, যে আপনি আমার জুতাটা এত জোরে পাড়ায় ধরলেন কেন? এই কথার বলার পরেই আর কি দেখা গেছে ওকে মানে ঠাস ঠাস করে 3-4টা চর থাপ্পড় মারছে তো মারছি। এরপর আমাদের ওখানে ফারুক ভাই নামের একজনের ভাতের হোটেল আছে, ওই হোটেলের সামনে ইটের চুলা আছে, ওর উপরে ওরে মানে ধাক্কা মাইরে ফালাই, মানে 2-3টা ইটও ছুটে গেছে, এমতো একটা অবস্থা। তখন এই বিষয়টা আসলে কলিজায় আঘাত লাগে যে প্রত্যেকটা মানুষ যে যার সাথে যে কাজ করে, আমার একটা ছোট ভাইয়ের মতো, ভালো হোক খারাপ হোক যেই হোক, সেই মানুষটাকে যদি আসলে রাস্তায় টানা হেঁচড়া করে পিটানো হয় আমার মতো একটা মানুষের, একটা স্টাফকে, তখন আসলে যে কারোই কলিজায় লাগে। আমি শুধু কবির ভাইকে এতটুকু কথাই বলি যে কবির ভাই, আমি আজকে এই কন্টেন্ট জগতে আইসা, এই ভিডিও জগতে আইসা মানুষের একটা পরিচিতি পাইয়া আজ ঠেকছি। এই জন্য আমি রাস্তায় বেরিয়ে মারামারি করতে পারলাম না, কিন্তু এই জীবনটা, আগের জীবনটা যদি থাকতো তাহলে আমি দেখতাম যে আসলে আপনি কি হয়ে গেছেন। বিতর্কের মাঝে পাবেল মুন্সির ফেসবুক পোস্ট, ঘটনার অপপ্রচার নিয়ে নিজের ফেসবুক আইডি থেকে পাবেল মুন্সি ক্ষোভ ও দুঃখ প্রকাশ লিখে বলেছেন, ধন্যবাদ বরিশালের বিএসএস নিউজকে, প্রতিপক্ষের সকল আত্মীয় স্বজনকে নিয়ে আমার নামে মিথ্যা নিউজ করার জন্য। সাব্বির ভাই, আপনি এভাবে এগিয়ে যান, সত্য ঘটনা আড়াল করে মানুষকে আইকিয়াওয়ালা বাস দিয়ে যান। পোস্টটি প্রকাশের পরই স্থানীয় নেটিজনদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। এমএস রিমন, সময় খবর, বরিশাল। সময় খবর সর্বদা সত্যের সন্ধানে, কারণ সময় খবর নিজের কথা বলে না, বলে দেশ ও জনপথের কথা।